মধ্য ও দক্ষিণ চিলিতে টানা ভারী বৃষ্টিতে কয়েকজনের মৃত্যু হয়েছে। বন্যা, ভূমিধস, বিদ্যুৎ বিভ্রাট এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। জরুরি ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন এবং অনেক এলাকা এখনও বিচ্ছিন্ন রয়েছে। ভারী বৃষ্টির কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায় 2.5 লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, ঝড়ের সবচেয়ে ভারী বৃষ্টিপাত এখনও বাকি আছে। অবস্থায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে চিলি সরকার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে সাম্প্রতিক ভয়াবহ বন্যার পর রাজ্য জুড়ে বড় ধরনের দুর্যোগের ঘোষণা করেছেন গভর্নর গ্রেগ অ্যাবট। শুক্রবার এ সংক্রান্ত ঘোষণাপত্রে স্বাক্ষর করে তিনি জানান, ফেডারেল দুর্যোগ সহায়তা পেতে আবেদনটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হবে। অনুমোদন মিললে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার, পুনর্বাসন, ধ্বংসস্তূপ অপসারণ এবং অবকাঠামো পুনর্গঠনে কেন্দ্রীয় সহায়তা পাওয়া যাবে। বন্যা কবলিত ওভালডেস শহর পরিদর্শনের পর গভর্নর অ্যাবট বলেন, ক্ষয়ক্ষতির চিত্র অত্যন্ত ভয়াবহ হলেও স্থানীয় মানুষ দুর্যোগ মোকাবেলায় সাহস ও দৃঢ়তার পরিচয় দিচ্ছেন। শুক্রবার পর্যন্ত বন্যায় আরও কয়েকজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। রাজ্য জুড়ে এখন পর্যন্ত 270 জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জরুরি সেবা কর্মীরা আরও 3 শতাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। অনেক স্থানে গাছে উঁচু স্থানে আটকে পড়া মানুষকে হেলিকপ্টার ও বিশেষ উদ্ধার অভিযানের মাধ্যমে নামিয়ে আনা হচ্ছে। তবে বৃষ্টি কিছুটা কমলেও নদ নদীর পানি বৃদ্ধি ও আকস্মিক বন্যার ঝুঁকি এখনো রয়ে গেছে। এ অবস্থায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। শিউলি রোজা, সময় সংবাদ।